আর আকাশে ওটা কি যেতেছে এখনো বুঝতেছি না। ল্যাথ সসলি ফায়ার করতেছে। উচ্চশিক্ষা আর পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশ ছেড়েছিলেন তরুণ, কিন্তু সেই পথই তাকে নিয়ে যায় যুদ্ধের নির্মম বাস্তবতায়। ২০২৪ সালের শুরুর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্সের উদ্দেশ্যে রাশিয়ায় পাড়ি জমান মৌলভীবাজারের মহিবুর রহমান। লক্ষ্য ছিল পড়াশোনার পাশাপাশি কাজ করে পরিবারের আর্থিক কষ্ট দূর করা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু বিদেশের মাটিতে সেই স্বপ্নই ধীরে ধীরে রূপ নেয় এক অদৃশ্য ফাঁদে। কাজের সন্ধানে গিয়ে একটি দালাল চক্করের খপ্পরে পড়েন মহিবুর। তাকে জানানো হয় রান্নার কাজ করতে হবে, বেতনও ভালো। কিন্তু কয়েক মাসের মধ্যেই বাস্তবতা পাল্টে যায়। তাকে তুলে দেয়া হলো অস্ত্র আর পাঠানো হলো সম্মুখ যুদ্ধে। মহিবুর মিয়া আমার ছেলে, তাই 2.5 বছর রইয়া বাড়িতে এসে নাইয়া দিয়া খরচ করিয়া এরপরে 1 মাস হয়েছে রইয়া আরবার গেছে রাশিয়াতে। যাওয়ার পরে তো মনে হলো 2-4 দিন ফোন দিছি না আপনার কাছে দিয়া ও তাকি যে বন্ধ হইল আর কোনো ফোন নাই। বিয়া করিয়া নতুন বিয়া করিয়া তাই না আবার চলিয়া গেছেন। এখন যে এই দুর্ঘটনা ঘটবো তা তো আমরা জানি না, আমরাও জানি না। খুব খারাপ লাগে এই পরিবারটা অসহায়। তখনই তিনি বুঝতে পারেন তিনি আর স্বাভাবিক জীবনের পথে নেই। চুক্তির বেড়াজালে আটকে গিয়ে ফিরে আসার সব পথ বন্ধ হয়ে গিয়েছে। গত ৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। উদ্বিগ্ন পরিবার রাশিয়ার দূতাবাস সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো তথ্য পায়নি। অবশেষে আসে তার মৃত্যুর সংবাদ। রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি সহকর্মী ফোনে জানান ইউক্রেনের ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। মহিবুরের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। শেষবারের মতো প্রিয় সন্তানের নিথর দেহটি স্পর্শ করে দেখার আকুতিতে দিন গুনছেন পরিবারের সদস্যরা। উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছেন। আমরা গতকাল ঘটনাটি জানতে পেরেছি, তার পরিবার গতকালকেই সংবাদ পেয়েছে। এখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইতিমধ্যে যোগাযোগ করেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা রাশিয়ান এম্বাসিতে কথা বলে নিহত ব্যক্তির লাশটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। পাশাপাশি তার পরিবার যেন আর্থিক সহযোগিতা পায় সেই জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলছি। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।